আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে সি পেন্ট এক্সাম ভাউচারটা আসলে আমরা অ্যাক্টিভ করব এবং এক্সাম শিডিউল করব। তো আমরা যখন একটা সি পেন্ট ভাউচার পাই, সেটা হতে পারে আমি পারচেজ করে অথবা হতে পারে আমি হ্যাকার্স ফর হিউম্যানিটি থেকে সিলেক্টেড হয়ে যদি পাই। তো আমাদের এরকম একটা মেইল আসবে প্লাস মেইলে আমাদেরকে এরকম একটা এক্সাম ভাউচার দেয়া থাকবে। তো আমরা এই ভাউচারটাকে কপি করব এবং এইটার সাথে আমরা যদি খেয়াল করি এখানে একটা গাইডলাইন দেয়া থাকবে। আমরা গাইডলাইনটা একটু ওপেন করার চেষ্টা করি। তো এখানে গাইডলাইনটা ওপেন হয়েছে। তো এটা একটু পড়ে নেবেন। এখানে এক্সাম রিলেটেড ডিটেইলস দেয়া আছে। এক্সাম কতক্ষণ হবে, এক্সামের মার্ক কত পেলে আপনি কোন সার্টিফিকেশন পাবেন, আপনার যে মেশিন দিয়ে আপনার এক্সাম দিবেন সেই মেশিনের মিনিমাম কত হবে, রিকোয়ারমেন্টস কত হবে, এই জিনিসগুলো দিয়ে বিস্তারিতভাবে দেওয়া আছে। এবং একটু নিচে যদি আসেন, তো এই অ্যাক্টিভ করার একটা গাইডলাইন এখানে দেওয়া আছে। তো প্রথমত আমাদেরকে স্পেনে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। এখানে স্পেনে রেজিস্ট্রেশন অ্যাকাউন্ট খুলে দেন আমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। তো স্পেনে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। এখন আমি দেখাচ্ছি কিভাবে সাবস্ক্রাইব করতে হবে। তো সেই ইয়াটা আমরা কপি করে নিয়ে আসছি, ভাউচারটা কপি করে নিয়ে আসছি। তো স্পেনে আসার পরে এখানে দেখেন, স্পেনে লগ ইন করার পরে এখানে একটা অপশন পাবেন সাবমিট সাবস্ক্রিপশন অথবা ড্যাশবোর্ড কোড। তো এখানে কপি করা ক্লিক করার পর এরকম একটা পপ আপ আসবে। এখানে সেই কোডটা আমি দিয়ে দিব। কোডটা দিয়ে আমি যখন সাবমিটে ক্লিক করব তখন আমাকে এখানে সাকসেসফুল দেখাবে। আমার এখানে সাবস্ক্রিপশন কোড ইজ অলরেডি বিন ইউজড দেখাচ্ছে, কারণ আমি এইটাই কিছুক্ষণ আগে এটা করে নিয়েছি, সাবস্ক্রাইব করে নিছি। তো এখানে যদি দেখতে পারেন এটা আমার নিউলি সাবস্ক্রাইবড কোর্স আর কি। তো এর আগে আমি সিএস প্র্যাকটিক্যাল দিয়েছিলাম এবং সি প্যান্টের ভার্সন 1টা দিয়েছিলাম। বর্তমানে যেটা চলতেছে এটা ভার্সন 2। তো এটা আমি নতুন সাবস্ক্রাইব করছি। তো এটা অ্যাক্টিভেশন আমাদের অ্যাক্টিভেট করার পরবর্তী যে সরি, এটা আমাদের সাবস্ক্রাইব করা, জাস্ট সাবস্ক্রাইব করছি। এখন পর্যন্ত আমাদের এটা অ্যাক্টিভেট করা হয়নি। তো আমরা যখন এক্সামটা দিতে চাইবো তখন আমাদেরকে এটা অ্যাক্টিভেট করতে হবে। তো আমি যখন এই এক্সামে ক্লিক করব তখন আমাকে একটা পেজে নিয়ে যাবে। তো এই অ্যাক্টিভেট সিপেন ড্যাশবোর্ড। তো এই ড্যাশবোর্ডটা আমি যখন এই অ্যাক্টিভেট ড্যাশবোর্ডে ক্লিক করব তখন অ্যাক্টিভেট হয়ে যাবে এবং অ্যাক্টিভেশন থেকে পরবর্তী 30 দিনের জন্য এই ড্যাশবোর্ডটা আমার জন্য অ্যাক্টিভ থাকবে। তো এই 30 দিনের মধ্যেই আমার এক্সাম 24 ঘন্টার এক্সামটা শেষ করতে হবে, প্লাস রিপোর্টটা সাবমিট করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ 30 দিনের পর যখন আপনার ড্যাশবোর্ডের ভ্যালিডিটিটা চলে যাবে তখন আসলে আপনি রিপোর্ট সাবমিশন করার আর কোনো অপশন পাবেন না এবং আপনি সেকেন্ড এক্সামটা আসলে প্রপারলি কমপ্লিট হবে না এবং আপনি সার্টিফিকেশন পাবেন না। এই জিনিসটা অবশ্যই মাথায় খেয়াল রাখতে হবে। অ্যাক্টিভেশন করার সময় আপনি এখানে মেনশন করে দেবেন আসলে আপনি কোন সেশন কিভাবে আসলে পরীক্ষা দিতে যাচ্ছেন। তো এখানে দুইটা অপশন আছে। আপনি একটানা 24 ঘন্টা পরীক্ষা দিতে পারেন অথবা 12 ঘন্টা করে দুইটা সেশনে পরীক্ষা দিতে পারেন। তো আমার সাজেশন থাকবে 12 ঘন্টা করে দুইটা সেশনে পরীক্ষা দেওয়াটাই বেটার। তো আমি এটা অ্যাক্টিভ করে নেওয়ার পর আমি শিডিউলটা করতে পারবো। তো আমি অন্য একটা প্রোফাইল থেকে আপনাদেরকে আমি শিডিউল করাটা দেখাচ্ছি। আহ, তো আমি লগ ইন করার পরে, অ্যাক্টিভ করার পরে আমাদেরকে এরকম একটা অপশন দেখাবে। আমি যদি একটু ব্যাক থেকে দেখাই, এরপরে ড্যাশবোর্ড আমরা এখানে ছিলাম। তো এখন এটা দেখাচ্ছে ইন প্রোগ্রেস। এখন আমি এক্সামে ক্লিক করলে আগে যেরকম আমাকে অ্যাক্টিভেট করার জন্য দেখাচ্ছিল, তো এখন যেহেতু অ্যাক্টিভেট করা হয়ে গেছে, তো এখন এইভাবে দেখাবে। তো এখানে দেখেন স্টেপগুলো কি, প্রথমে আমাদেরকে শিডিউল করতে হবে এক্সাম। দেন প্রিপেয়ার এক্সাম রেঞ্জ। এটা বেসিক্যালি আপনার যে প্রক্টর আছেন উনি এসে এটা প্রিপেয়ার করে দিবেন। এবং লঞ্চ এক্সাম সেশন 1, এটা উনি এসে আপনাকে আম, ওনার ক্রেডেনশিয়াল দিয়ে প্রিপেয়ার করে এই দুইটা কাজ করে আপনাকে প্রথম যে সেশন এক্সাম স্টার্ট করে দিবেন আপনার নির্ধারিত অথবা শিডিউল টাইমে। ওকে, সো আমরা ছিলাম এখানে শিডিউল এক্সামে। তো আমরা শিডিউল এক্সামে যাব। আমাদের এইখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো আমার আগে থেকে অ্যাকাউন্ট আছে, আমি সেটাতে লগ ইন করে নিচ্ছি এক্সাম স্পেশালিস্টে। এখন এইখানে আসার পরে শিডিউল সেশনে যাইতে হবে। তো শিডিউল সেশনে গিয়ে সার্টিফিকেশন প্রোভাইডার আমরা ইসি কাউন্সিল সিলেক্ট করব এবং আমি কোন এক্সামের জন্য আসলে শিডিউল করতেছি, আমরা সি পেন 12 আওয়ার সিলেক্ট করব। দেন ফাইন সেশন। তো ফাইন সেশনে আসলে এখানে আমরা দেখতে পারবো এভেলেবল ডেটস সবুজ গুলো, কারেন্ট ডেট ব্লুটা,
সিলেক্টেড রেট হচ্ছে লাইট অরেঞ্জ, এবং নো স্লট অ্যাভেলেবল হচ্ছে কিছুটা মানে একটু লো অরেঞ্জ কালারের। তো এখন এখানে যদি দেখেন, এখানে আসলে কোনোটাই হচ্ছে আমাদের স্লট এভেলেবল নাই। যদি এভেলেবল থাকে তাহলে হচ্ছে এই সবুজ থাকবে। তো 5, এটা হচ্ছে পরবর্তী মাসের 5 সেপ্টেম্বর, সেপ্টেম্বর মাসের 5 তারিখ হচ্ছে এভেলেবল আছে। তো আমরা যদি আরেকটু দেখি পরবর্তী মাসের আসলে কোন কোন জায়গায় ফাঁকা আছে। 5 তারিখ, 11 তারিখ, 12 তারিখ থেকে পরবর্তীতে একদম অনেকদিন পর্যন্ত ফাঁকা আছে। ওকে, তো আমরা হচ্ছে 5 তারিখ সিলেক্ট করি। 5 তারিখ সিলেক্ট করলাম। এখন হচ্ছে 5 তারিখ সিলেক্ট করার পরে এখানে হচ্ছে অনেকগুলো অপশন থাকবে যে আসলে আমি কোন সময় হচ্ছে পরীক্ষা দিতে পারবো, বা আমি কোন সময় পরীক্ষা দিতে চাই। তো এখানে দেখেন 5 তারিখে এগুলো একটা জায়গায়ও খালি নেই, সবগুলোই হচ্ছে বুক। শুধুমাত্র একটা জায়গায় ফাঁকা আছে, এটা হচ্ছে আহ, 1টা 30-এ স্ট্যান্ড টাইম, স্ট্যান্ডার্ড টাইম, 1 সেপ্টেম্বর। তো ইএসটির সাথে বিএসটি এর ডিফারেন্স সম্ভবত 11 ঘন্টা এখন, বা 10 ঘন্টা হবে। তো আমি যদি এইটাকে সিলেক্ট করে দেখি এটা হয়। তো কনফার্ম করার জন্য এখানে দেখেন বাংলাদেশ টাইমটাও দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো বাংলাদেশে এটা হচ্ছে দুপুর 1:30টায়, বাংলাদেশ টাইম হচ্ছে রাত 11:30টায়। তো এটা আসলে টাফ হয়ে যাবে 11:30টায় একদম শুরু করে পরের দিন সকাল 11:30 পর্যন্ত। আর শুরু করতে করতে অনেক সময় 30-40 মিনিট লেগে যায়, তো অর্থাৎ প্রায় 12টা বেজে যাবে আর কি। তো এটা একটু হার্ড হয়ে যায় আসলে। আম, তো চেষ্টা করতে হবে আমাদের পরবর্তী কোনো ডেটে নেওয়ার জন্য। তো আমরা যদি একটু পরের দিকে যাই, 17 তারিখ। দেখি 17 তারিখ আসলে কোথায় ফাঁকা আছে। এখানেও খুব একটা ফাঁকা নেই, শেষের দিকে। তো আমরা যদি এটা সিলেক্ট করি, এটা হচ্ছে বিকাল 4টায় শুরু হবে। এটা মোটামুটি ভাবে পসিবল হবে আর কি। তো এভাবে হচ্ছে আপনার পছন্দ মতো সময় এইভাবে সিলেক্ট করে দেন হচ্ছে কনফার্ম করে দিলেই আপনার এই শিডিউলটা কনফার্ম হয়ে যাবে। এখন যেহেতু 2টা 12 ঘন্টার শিডিউল, তো প্রথমটা শেষ করে দ্বিতীয়টা শিডিউল করতে হবে। আমি একই সাথে 2টা 12 আওয়ারের সেশন শিডিউল করে রাখতে পারবেন। তো এইটা শিডিউল করে পরবর্তীতে হচ্ছে আরেকটা শিডিউল করতে হবে। তো এটা নিয়ে একটা ইস্যু ক্রিয়েট হয়, সেটা হচ্ছে 30 দিন যেহেতু আমাদের মেয়াদ। তো আজকে 20 তারিখ আমরা ভিডিওটা রেকর্ড করতেছি, যারা আজকে বা এর আগে হচ্ছে ইয়া করছেন, অ্যাক্টিভ করছেন, তাদের জন্য আসলে জিনিসটা অনেক টাফ হয়ে যাবে। কারণ আপনি যদি 11 তারিখও এক্সাম দেন অথবা 5 তারিখও দেন, 5 তারিখ এক্সাম দিয়ে পরবর্তী আবার 15 দিনের জন্য আসলে দেখবেন যে আসলে আপনার জন্য ফাঁকা নাই। তো তখন দেখা যাবে আপনাকে 20 তারিখের পরে হচ্ছে সেকেন্ড সেশনটা দিতে হচ্ছে। তো এই ক্ষেত্রে হচ্ছে 30 দিন এক্সটেন্ড হয়ে যাচ্ছে। তো এটা নিয়ে হচ্ছে একটা ভিডিও আসতেছে, তো ওইটা হচ্ছে আপনারা বিস্তারিত দেখে নেবেন। তো আমরা আজকে দেখলাম হচ্ছে কিভাবে আমাদের ড্যাশবোর্ডটা অ্যাক্টিভ করবো এবং কিভাবে হচ্ছে এক্সামটা শিডিউল করবো। থ্যাংক ইউ সবাই।